গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা একটু টিফিন বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই যদিও আমাদের সঙ্গে যাবে না, আমাদেরকে শুধুমাত্র ওর সঙ্গে আমাদের এখান থেকে অফিস ওদের 2 মিনিটের মতো লাগে গাড়িতে। তো অফিসে নেমে পড়বে, ওর একটু অফিসের একটু ঝামেলা আছে, কাজের ঝামেলা বেশি। তো ওই কারণে ও যাবে না, আমি আর তোমাদের গুল্লু যাচ্ছি। তো আমাদের অফিসের গাড়ি চলে হচ্ছে, তো যে ড্রাইভার আছে ওই আমাদের ট্রেনে তুলে দেবে। তো ট্রেনে করে কোথায় যাচ্ছি বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে। তো দেখো গাড়ি চলে এসছে, এখন আমরা বেরোচ্ছি। তোমাদের দাদাভাই মাঝখানে নেমে পড়লো, তারপরে আমরা এখান থেকে আমাদের স্টেশনে যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা। আগে লাগতো 2 ঘন্টা, কারণ এখন হাই রোড হয়ে গেছে, এখন আর সময় বেশি লাগে না। তো এই যে কথা বলতে বলতে স্টেশনে চলে এলাম। আর আজকে তো ট্রেনের রাস্তাটা এতটা ফাঁকা ছিল, মানে একদম চটজলদি চলে এসেছি। তো আর কি করব, বসে বসে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বসে রয়েছি প্ল্যাটফর্মে। তো চা খেতে আর ইচ্ছা করলো না, কারণ ট্রেনে বসে এতটা চা খাওয়া হয়, তো আর ইচ্ছা বললাম যে এখন আর চা খাবো না। তারপর তোমাদের দাদা ভাই নেই, ওই জন্য আর ইচ্ছাও হলো না চা ওকে দিয়ে আবার চা আনাবো ইয়ে করবো। তার থেকে আগে থেকে ট্রেনে আসুক, ট্রেনে উঠে চলে যাই। আর এই ট্রেনটা কী হয় বলো তো, কবিগুরু এক্সপ্রেস, জামালপুর টু হাওড়া আর কি কবিগুরু এক্সপ্রেস ট্রেনটা হয় সবসময় প্রায় আধা ঘন্টা আগেই চলে আসে। ওই দিকে আবার যখন ট্রেন থেকে নামবো তখন আবার আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, প্ল্যাটফর্মটা তো নতুন, এখন আর সেইভাবে কোনো কিছুই বানায়নি। তবে যাই হোক, এখান থেকে যে এসিওয়ালা কোনো ট্রেন যায় এটাই আমাদের কাছে অনেক, কারণ গুড্ডা থেকে যায় না। এই গুড্ডা থেকে গেলে তো আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিট লাগে, কিন্তু কি করব, এখান থেকে পাওয়া যায় তবুও ঠিক আছে। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনটা চলে এলো। এখন আমাদের কামরাটা পড়েছে সামনের দিকে। তো আমি দিলীপকে বললাম, তো ও বুঝতে পারেনি। তারপরে তিনজনে মিলে দৌড়িয়ে এই যে ট্রেন ধরলাম। যদিও এখানে 2-4 মানে দাঁড়ায়, 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় আগে এলে। তো ট্রেনে এসে কিছুক্ষণ ট্রেন ছাড়ার পরে ওই যে চায়ের নেশা হলো। যেহেতু সকালবেলা চা খাওয়া হয়নি, খালি পেটে যদিও আমি চা খাই না ওই কারণে আরও। তো এই যে গুল্লুকে আবার এই যে ড্রয়িং পেপার দিয়েছি কিনে, আর কি কিনে নিয়ে এসেছি, আগে থেকেই বাড়িতে থেকেই নিয়ে এসেছিলাম। সেই ড্রয়িংগুলো করছিল। আর ওই যে কিছুটা ভাত, গরম ভাত রান্না করে একটু ম্যাগি মশলা দিয়ে একটু ডিম ঝুরঝুরি করে ওটা দিয়ে এই যে বিরিয়ানির মতো বানিয়েছি। বাস চামচ দিয়ে, মানে হাত দিয়ে খাওয়া লাগে না। ট্রেনে কী হয় বলো তো, যতই হ্যান্ডওয়াশ করো না কেন, হাত দিয়ে না খেয়ে এমন খাবার নেওয়া উচিত যে খাবারগুলো মানে চামচে খাওয়া যায়। আমার এই খাবারগুলোই ভালো লাগে, হাত দেওয়ার একটা ঝামেলা থাকে না। তো যাই হোক, এই যে গুল্লুর কিছু কার্টুন, কিছু ড্রয়িং ডাউনলোড করে নিয়ে এসছে, সেইগুলোই দেখছে। আমি এবার 2-1টা সিনেমা ডাউনলোড করে নিয়ে এসেছি, কারণ ট্রেনে বসে না অনেকটা বোরিংও লাগে। তো তার জন্য এইগুলো আর কি। আর আমাদের সিটটা না একেবারে মানে যে কামরাটায় বসেছি সেই কামরাটার একেবারে পিছনে সিট দুটো বাবু সোনার আর আমার পড়েছে। তো অসুবিধা হয়নি, দুজনে মিলে যাচ্ছিলাম। তো যেতে যেতে বেশি একটা দেরিও হয়নি, ট্রেনটা যদিও একদম ঠিকঠাক টাইমেই চলছিল। তো বেশ ভালোও লাগছিলো। তো কথা বলতে বলতে অনেক দূর প্রায় চলে এলাম বর্ধমানের দিকে। আর বর্ধমান মানেই তো ধানের চাষ, প্রকৃতির দৃশ্য আর কি, সবুজ আর সবুজ। তো আজ এবার গুল্লু কী কী ড্রয়িং করেছে সেগুলো আর দেখালাম না তোমাদেরকে, এর আগে অনেকবার দেখিয়েছে, জন্য আর এবার দেখালাম না। তো আসার পথে যে ড্রয়িংগুলো করবে আর এই ড্রয়িংগুলো মিলে তখন ড্রয়িং বুকটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমরা বর্ধমানের দিকে ঢুকছি, বর্ধমানে এসে এতটা সুন্দর লাগছিলো দেখতে, চারিদিকে শুধু ধানের ক্ষেত আর এই যে ট্রেন, এইসব দেখে বেশ ভালো লাগে জানো তো। তো ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে ট্রেনটা ছুটছে, কোথাও দাঁড়াচ্ছে না এবার আর। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। আর আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর এসিতে জানো তো প্রচুর ঠান্ডা লাগছিলো, হাফ হাতা জামা পরে এসেছি বাবু সোনা আর আমি। তো তারপর ওই যে টিটিকে বললাম একটু যে এসিটাকে কমিয়ে দিতে। কারণ কি, আমি এবার ব্যাগ থেকে বাবুর জামা বের করে ওকে ঢেকে রেখেছি ওর পা, কারণ ও মোজা পরেনি, জুতো পরেনি, এমনি মানে চামড়া চপ্পল পরে এসেছিলো।
তো তার জন্য তারপরে কমিয়ে দিল যখন, তারপরে একটু শান্তি। আর এই যে যখন আরও শান্তি পেলাম, এই যে বাইরের যে সবুজ আর সবুজ দেখতে পেলাম, তখন আরও বেশ ভাল লাগলো। আর আমরা এই ট্রেনটা থেকে নামবো হচ্ছে 3:30, তো ওই জন্য প্রায় এখানটায় তো 3:30 মানে আজকে একটু কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের নাকি জানি না ওয়েদারটাও। তো ওইদিকে তো দেখছিলাম বেশ, মানে দেখেছিলাম বেশ আর কি রোদ, ঝলমলে রোদ, এইদিকে একটুখানি ওই তুলনায় কম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। আর এই যে বন্ধুরা, লাস্ট অবধি আমরা প্রায় চলে এলাম বলতে আমরা ব্যান্ডেলে নেমে পড়লাম। এখন ব্যান্ডেল থেকে বাড়ি যেতে একটু সময়ও লাগবে। তো ব্যান্ডেল থেকে টিকিট করে তারপরে ব্যান্ডেলে আমরা প্রায় 40 মিনিটের মতো বসে থাকতে হয়, কারণ ব্যান্ডেল থেকে নৈহাটি ট্রেন ধরতে 1 ঘন্টা পর পর ছাড়ে, তো ওই কারণে। তো এই যে ব্যান্ডেলের ট্রেনও চলে এসছে, আবার ট্রেনটা আধা ঘন্টা আগে এসেছে, আমরা বসে রয়েছি। আর আজকের এই ট্রেনটা এতটা ফাঁকা কি বলবো, আর আমাদের ওইদিকে আবার ঠাকুরনগর হচ্ছে, তো ওই কারণে আরও এই দিকটা ফাঁকা, কারণ ওইদিকে বেশি ভিড়। আর এই যে গঙ্গা পার হয়ে লাস্টে ট্রেনটা ছেড়ে দিল, আমরা এখন ঢুকছি নৈহাটির দিকে। তো নৈহাটিতে থেকে আবার লোকাল ধরে বাপের বাড়ির দিকে যাব। নিশ্চয়ই তোমরা এত সময় বুঝতেও পেরেছো বন্ধুরা। তোমাদের দাদা ভাই পরে যাবে, আমাদের আনতে যাবে যখন আমরা যাব। তোমরা তো জানো প্রত্যেক বছর হোলিতে বাড়িতে থাকি। এই বছর তোমাদের গুল্লুর এক্সাম ছিল, তাই আর যেতে পারিনি। তো তারপর নৈহাটি থেকে নেমে আবার এই যে বাপের বাড়ির ট্রেন ধরলাম, কৃষ্ণনগর লোকাল। তো এত তাড়াহুড়ো করে না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমি আর মোবাইল বের করিনি ভিড়ভাট্টার মধ্যে। তো ফাইনালি বাড়ি চলে এলাম, বাসে পুরো এসেছি কৃষ্ণনগর থেকে, পুরো 1 ঘন্টা দাঁড়িয়ে এসেছি। তো কোমরটা এতটা ব্যথা করছে কি বলবো। তো আমি আর বোনকে বলিনি, বোন, মা, বোনের মেয়ে, দিদির মেয়ে, ওরা এসে বা আমাদের বাড়ির কাছে যে বা যেখানে আমি নামবো সেখানে ওরা আন্দাজ করে, যে আন্দাজে যখন আমি বাসে উঠেছি শুধু তখন ফোন করেছি। এবার বাস থেকে নেমে আসার 10 মিনিট আগে আর ফোন করিনি। তো আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো, তারপর দাঁড়িয়ে রয়েছি, তো আর ইচ্ছে করেনি কথা বলতে। তো ওরা ভেবেছে এই টাইমে নামবে, ওরা সেই টাইমে এসে আগে আগে দাঁড়িয়ে রয়েছে। তো তারপর এই যে বাড়িতে চলে এলাম, ওখান থেকে ওরা না এলে আমরা টোটোতে আসতাম, যদিও হেঁটে আর আসতে ইচ্ছা করলো না। তো ওরা এলো যখন, আর টোটোতে আসা হলো না। তো দিদি আর বোন আগে থেকেই সকালবেলা এসে পৌঁছে রয়েছে, আর আমার আসতে অনেক রাত হলো। তো এখন বাজে রাত 8টা।
8:30 না 8:30 9টা এরকম টাইপের ছিল, খেয়াল নেই। যাই হোক, আর এই যে দিদি এদিকে জিজুর সাথে কথা বলছে, আর এই দেখো পাল নাচাচ্ছে। আমি বলছি তোর এই অভ্যাসটা আর যাবে না। আর এই যে ছোটো বোনের মেয়ে রসগোল্লা, রসগোল্লা ওরা সবাই খেলছে, আর ঘরের মধ্যে জানো তো সব মস্তি বড্ডা এইসব হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ব্লগে। বাপের বাড়িতে এসেছি, যা যা মস্তি করেছি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।